হ্যালো স্টুডেন্টস, আলো দিশা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের টপিক ভৌতবিজ্ঞান ধাতু সংকরের পার্ট 3 ক্লাস। আজকে ধাতু সংকর সম্পর্কে জানবো। ধাতু সংকর চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিকের জন্য। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন প্রতি বছরে আসে। ঠিক আছে, ধাতু সংকর বলতে আমরা কি বুঝি প্রথমে এটা একটু হালকা বলে দেই, তারপরে লিপিবদ্ধ করবে খাতায়। ধাতু সংকর হচ্ছে এক বা একাধিক ধাতু। এক বা একাধিক ধাতু যদি পরস্পরের সঙ্গে একত্রে মিশে একটা সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ গঠন করে এবং একটা ধাতুর ন্যায় আচরণ করে, তখন তাকে ধাতু সংকর বলা হয়। যেমন উদাহরণ কি, পিতল তৈরি করতে গিয়ে কপার আর জিঙ্ক, পিতল তৈরি করতে গিয়ে কি করতে হয়, কপার আর জিঙ্ক মিশিয়ে পিতল তৈরি করা হয়। এবার এখানে কপার লাগে 80%, প্রায় 80%, কোনো কোনো বইয়ে 60 থেকে 80% লেখা থাকবে। আর জিঙ্কটা লাগে 20%, কোনো কোনো বইয়ে 40 থেকে 20% লেখা থাকবে। তো এই কপার আর জিঙ্ক মিশে কি হয়, পিতল তৈরি হয়। একইভাবে কাঁসা তৈরি করা হয়। কাঁসা কিভাবে তৈরি করা হয়, কাঁসাতে দেখা যায় যে কপারের সঙ্গে টিন মেশাতে হয়। এখানে সেই সেম 80% কপারের সঙ্গে 20% টিন মেশাতে হয়। টিনের সংকেত SN, ঠিক আছে, SN 20%। আর CU কপার বা তামা, বাংলায় বলে কপারকে কি বলে, তামা, এটা থাকে 80%। এই দুটোকে মিশিয়ে কাঁসা তৈরি করা হয়। এভাবে অন্যান্য ধাতু সংকর যেমন হচ্ছে ইনভার, খুবই গুরুত্বপূর্ণ, জার্মান সিলভার, ঠিক আছে, এগুলোর সম্পর্কে আমরা লিপিবদ্ধ করব খাতায়। প্রথমে লিখবো ধাতু সংকর কি, তারপর ধাতু সংকরের উদাহরণ এবং কয়েকটা গুরুত্বপূর্ণ ধাতুর আর মিশ্রণগুলো লিখতে হবে, যেটা পরীক্ষায় 1 নম্বর এসে থাকে প্রতি বছর। শর্টকাট, খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। তাহলে প্রথমে লিখো ধাতু সংকর। দুই বা ততোধিক ধাতু, বেশ, দুই বা ততোধিক ধাতু একত্রে মিশে যে সমসত্ব, দেখো সমসত্ব মানে হচ্ছে যে পুরোপুরি মিশে যাবে, কোনো বাছাই করা যাবে না। আর অসমসত্ব মিশ্রণে কি হবে, ভালোভাবে মিশবে না, দেখা যাবে, বোঝা যাবে যে এটা অসমসত্ব মিশ্রণ। যে সমসত্ব বা দুই বা ততোধিক ধাতু একত্রে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ গঠন করে, যা একটি ধাতুর ন্যায় আচরণ করবে। কি করবে, যা একটি ধাতুর ন্যায়, লেখাকে বুঝতে পারবে ইউটিউবরা, ন্যায় আচরণ করে, কাটতে হবে এগুলো। তাহলে কি বললাম, দুই বা ততোধিক ধাতু একত্রে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ গঠন করে, যা একটি ধাতুর ন্যায় আচরণ করে, তাকে ধাতু সংকর বলে। আর এখানে আরেকটা শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে পারদ। ধাতু সংকরে যদি একটা উপাদান কি হয়ে যায়, পারদ হয়ে যায়, তাহলে সেই মিশ্রণটাকে বলা হবে অ্যামালগাম। কি বলা হবে, অ্যামালগাম। তো লিখো যে, এখানে লিখবো না, আগে উদাহরণ লিখবো, ঠিক আছে, এরপরে লিখবো, শেষে লিখবো ওটা। দেখো উদাহরণ লেখো। ধাতু সংকরের উদাহরণ হচ্ছে কি, পিতল, ঠিক আছে, পিতল, তারপরে দেখো কাঁসা। এবার আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ধাতু আর কাঁসার মধ্যে পার্থক্য বোঝার একটা, ওই বাজনা, পার্থক্য বুঝতে গেলে যেটা বেশিক্ষণ ধরে বাজবে সেটা হবে কাঁসা, যেটা অল্পক্ষণে বাজবে সেটা পিতল। তো দেখতে একই হয়ে যাবে, তোমার পিতলকে এমন ভাবে চকচক করে দেবে যে কাঁসা। হ্যাঁ, এই দুটো উদাহরণ। জার্মান সিলভার লিখতে পারো, আরো আছে না, কমপ্লিট। রঙে নাই, দেখো ধাতু সংকর, একটা হচ্ছে ধাতু সংকর, একদিকে হবে উপাদান। ধাতু সংকর কি কি থাকে, আসবে না, প্রথমে হচ্ছে ধাতু সংকর, মানে যেমন পিতল, কাঁসা, এগুলো ধাতু সংকর।
আর উপাদান মানে ওর মধ্যে কি কি মিশে আছে তা লিখতে হবে। আর একটা মেন ভাইটাল যেটা ব্যবহার, এই ধাতু সংকরের ব্যবহারটা লিখবো আমরা, ঠিক আছে? কি লিখবো? ব্যবহার। কথা বুঝতে পারলে কিনা? লিখার আগে ধাতু সংকর ব্যাপারে একটু আইডিয়া দিন তোমাদেরকে, যে ধাতু সংকরটা কেন করা হয়, মানুষ কেন ধাতু সংকর বানাতে গেল, কথা বুঝতে পারছো কিনা? ধাতু সংকর মানে কি, যে একটা ধাতুর সঙ্গে আর একটা ধাতু মিশিয়ে দিচ্ছে, হ্যাঁ, একটা ধাতুর সঙ্গে আর একটা ধাতু মিশিয়ে দিচ্ছে, নিয়ে অন্য ধাতু তৈরি করছে। মানুষ এসব কেন করতে গেল? মানুষের মাথায় ছিদ্র ছিল নাকি? লোহা ছিল আপনার, ছিল তামা ছিল আপনার, ছিল ঠিক আছে, টিন ছিল আপনার, ছিল জিঙ্ক ছিল আপনার, ছিল। তা তামার সঙ্গে জিঙ্ক কেন মেশাতে গেল? কপারের সঙ্গে কেন জিঙ্ক মেশাতে গেল? জিঙ্ক মিশিয়ে কেন পিতল তৈরি করলো? মানুষের মাথায় ছিট ধরা ছিল নাকি? বিজ্ঞানীরা কি ভেবে আসলে যে এটা কেন করবো? আসলে এটা করার উদ্দেশ্য ছিল যে ওই দুটো মিশানোর পরে একটা এমন ধাতু আবিষ্কার হয়েছে যাতে মরচে পড়ে না, যেটা কাঠিন্য বেশি, যেটা সহনশীলতা বেশি, যেটা তাপ সহন ক্ষমতা বেশি, ঠিক আছে? এই জন্য এটা মরচে পড়ে না, বেশি দিন স্থায়ী ভাবে থাকতে পারে, এই জন্য ধাতু সংকর তৈরি করা হয়েছিল, যাতে বেশি দিন মানে এটা টিকসই হয়, ঠিক আছে? এবং কিছু কিছু এমন কিছু ধাতু সংকর আছে যেগুলো ওগুলো না হলে চলবে না, যেমন তোমার বাটখারা তৈরি করতে গিয়ে ধাতু সংকর ব্যবহার করা হয়েছে। ইনভার এমন একটা পদার্থ যেটা বাটখারা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ছাড়া ঘড়ির যন্ত্রাংশ যেগুলো হয় জার্মান সিলভারে এবং অন্যান্য ধাতু সংকরে ব্যবহার কাজে লাগে, ঠিক আছে? ঘড়ির যন্ত্রাংশ এবং দামি দামি কিছু জিনিস যেমন মোবাইলের সফটওয়্যার, আইসি বোর্ড, এসব বানাতে গিয়ে ধাতু সংকর তৈরি করতে হয়েছে। ধাতু সংকরের মাধ্যমে এগুলো তৈরি করা হয়, তাছাড়া এমনি ডাইরেক্টলি কোনো ধাতু দিয়ে কোনো কিছু তৈরি করা যাবে না। এই জন্য ধাতু সংকর খুব গুরুত্বপূর্ণ জিনিস, এর ব্যবহার লিখতে হবে। প্রথমে আমরা লিখবো পিতল। কি লিখবো? পিতল। বেশ ভাইরাল করা লিখবো আমরা, সব লেখার দরকার নাই। পিতল, পিতলের উপাদান আর ব্যবহার লিখতে হবে। আর জিঙ্ক। পিতলে কি থাকে? পিতলে কি থাকে? কপার আর জিঙ্ক। কপার থেকে প্রায়, পিতল থাকে কপারে, পিতলে কপার থেকে কত? 60 থেকে 80%। আর জিঙ্ক থাকে কত পার্সেন্ট? কথা বুঝতে পারছো না? এদিকে দেখো, হিসাব করো। 60, 100 বোঝাতে গেলে 60 আছে, কত দরকার? 40। একটা পার্সেন্ট জানলে একটা হয়ে যাবে। এটা 80 আছে, কত দরকার? 20। তাহলে আর 40 থেকে 20% হচ্ছে জিঙ্ক। এই দুটো মিলে কি করবে? পিতল বানাবে। এই পিতলের ব্যবহার কি? পিতলের ব্যবহার তোমরা জানো যে বিভিন্ন বাসনপত্র তৈরি করতে ব্যবহার করা হয়, বাসনপত্র, আর বিভিন্ন কলের পাইপ, জলের পাইপ, এগুলো সব কিসের কাজে? বাসনপত্র তৈরিতে, ঠিক আছে? বাড়িতে গিয়ে নামাজ পড়লি বা। বাসনপত্র তৈরিতে একটা। 2 নম্বর আছে টেলিফোন। টেলিফোন বানাতে, কি বানাতে? সবাইকে নামাজ পড়তে হবে। টেলিফোন তৈরিতে। উপায় নাই, টাইম নষ্ট হয়েছে, যে লিখতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, জীবনে কয়লা করে দিলে তোমরা। বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতে কয়লা করে দিলে তোমরা, সত্যি করে এইখানে বসে। তোমরা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাঁসা। কাঁসা বাসন বলে না, কাঁসা বাসন, কাঁসা। আমার সব। কাঁসাতে কি থাকে? কাঁসাতে কপার থাকে 80% আর টিন থাকে 20%। কপার থেকে কত পার্সেন্ট? 80%। আর এসএল মানে টিন থাকে 20%। এই দুটো মিলে কি হবে? কাঁসা তৈরি করবে। কাঁসার ব্যবহার কি? ঘন্টা, মূর্তি, বাসনপত্র তৈরি করতে। ঘন্টা তৈরি করতে কাঁসা ব্যবহার করা হয়। কাঁসার ঘন্টা বেশি বাজে তো, টং করে বাজবে অনেকক্ষণ সময় ধরে, তাহলে ঘন্টা তৈরি করতে। আর একটা ঘন্টার দাম হবে কি? ঘন্টা বানাতে পরীক্ষায় পড়ে, ঘন্টা তৈরি করতে কোন ধাতু সঙ্গে ব্যবহার করা হয়? কাঁসা, মনে রাখবে। তারপরে ঘন্টা তৈরি করতে কাঁসা হয়ে গেল, বাসনপত্র তৈরি করতে ব্যবহার করা হয় ইনভার। ইনভারে কি? লোহা 64% আর নিকেল হচ্ছে 36%। ঠিক আছে, দেখাবো কি লিখে আছে।
তাহলে লোহা হচ্ছে 64% আর নিকেল কি, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনভারে ব্যবহার। বাটখারা তৈরি করতে কি করতে, এটা পরীক্ষায় পড়ে। বাটখারা তৈরি করতে কিভাবে করা হয়, ইনভার। দেখো বাটখারাতে ভার, বাটখারাতে কি থাকে, ভার। আর এপি নিচে নিকেল, এটা এনআই নিকেল, ঠিক আছে। গরিবের লেখা বুঝতে হবে। নিকেল বাটখারা তৈরি করতে ইনভার, বাটখারা তৈরি করতে ব্যবহার করা হয়। আর কিসে ইনভারের কাজ, মিটার স্কেল, ঘড়ির পেন্ডুলাম। কি স্কেল, মিটার স্কেল। আর ঘড়ির পেন্ডুলাম কি, ঘড়ির পেন্ডুলাম। ডুরা, লাস্ট হচ্ছে ডুরা লুমিন। অ্যালুমিনিয়াম থাকে 95%, ডুরালুমিনে। কপার থেকে 4%, কত পার্সেন্ট স্যার, কোথায় গেল, কপার থেকে 4%। এটা কি কাজ। এছাড়া ম্যাগনেসিয়াম 0%, ম্যাঙ্গানিজ। ম্যাগনেসিয়াম 0.5%, ম্যাঙ্গানিজ Mn 0.5%। আর মুদ্রা কি করতে করা হয়, মুদ্রা, মূর্তি, মুদ্রা, থালা, যন্ত্রাংশ। মাধ্যমিকের জন্য এই ছকটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি ছকের সাহায্যে কয়েকটা ধাতু, যেমন গুরুত্বপূর্ণ ধাতু কি কি আছে, পিতল, কাঁসা, ইনভার, ডুরালুমিন, এই সমস্ত ধাতু সংকরের উপাদান কি কি উপাদান দিয়ে গঠিত এবং তাদের ব্যবহার। এখান থেকে যদি প্রশ্ন আসে মাধ্যমিকের, তো এই ছক থেকে আসবে, এর বাইরে কোশ্চেন ধাতু সংকর থেকে আসবে না, ঠিক আছে। আর একটা ধাতু সংকর ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা পারদ বা অ্যামালগাম, মানে ধাতু সংকরের একটি উপাদান যদি পারদ হয় তাহলে তাকে বলা হয় পারদ বা অ্যামালগাম বলা হয়। ওটা লেখা হয়নি, পরের ক্লাসে লিখবে। এর ব্যবহার দেখলো, পিতলে কি থাকে, কপার আর জিঙ্ক থাকে। পিতলে কি থাকে, কপার আর জিঙ্ক থাকে। তার মধ্যে কপারের ভাগ বেশি, 60 থেকে 80%, আর জিঙ্কে থাকে 40 থেকে 20%। ব্যবহার আমরা জানি যে পিতলের ব্যবহার বাসন পাত্র তৈরি করতে পিতলের ব্যবহার, এছাড়া জলের পাইপ তৈরি করতে ব্যবহার করা হয়, এটা লেখা নাই, লিখে দিতে পারো। টেলিফোন তৈরি করতে ব্যবহার করা হয়, বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতে। আর কাঁসার বাসন, দেখো কাঁসা ছাড়া তো আমরা জানি যে কাঁসার কতটা ব্যবহার আছে। কাঁসার মধ্যে কপার থাকে, সেই কপারই থাকে 80%, টিন থাকে 20%। এসএন মানে টিন, ঠিক আছে। এর ব্যবহার হচ্ছে ঘন্টা তৈরি করতে। দেখো কাঁসার বাসন বেশি বাজে, অনেক সময় ধরে বাজে, এই জন্য ঘন্টা তৈরি করতে ব্যবহার করা হয়। এছাড়া বাসনপত্র তৈরি করতে তো কাঁসা লাগেই, ঠিক আছে। বিয়ে এবং অন্যান্য জিনিসে কাঁসার ব্যবহার আছে। তারপরে ইনভার, ইনভার হচ্ছে লোহা এবং নিকেল দিয়ে তৈরি ইনভার। বাটখারা, ইনভারে ভার আছে, বাটখারার ওজন ভার হয়। হ্যাঁ, বাটখারাতে ভার দেখায়, তাহলে বাটখারা তৈরি করতে। আর মিটার স্কেল আর ঘড়ির পেন্ডুলাম তৈরি করতে ব্যবহার করা হয়। ঘড়ির পেন্ডুলামে ভার আছে, দেখবা ঘড়ির পেন্ডুলাম দেখা আছে তো, ঘড়ি এইভাবে নড়াচড়া করে এই পারে যায়। লোহা আর নিকেল দিয়ে, ঠিক আছে। ধ্যান দিয়ে দেখো এদিকে রয়েছে ডুরালুমিন। ডুরালুমিনে অ্যালুমিনিয়ামের ভাগ বেশি, প্রায় 95% অ্যালুমিনিয়াম দিয়েই তৈরি ডুরালুমিন। এই ডুরালুমিনটির কপার থেকে 4%, আর ম্যাগনেসিয়াম থাকে এবং ম্যাঙ্গানিজ থাকে 0.5% করে। ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ প্রায় একই রকম নাম, ঠিক আছে, এদের পরিমাণটাও একই। আর এটা কি তৈরি করতে ব্যবহার করা হয়, এটা মুদ্রা, মূর্তি, থালা, যন্ত্রের অংশ তৈরি করতে ব্যবহার করা হয়। এই পর্যন্ত আজকে লেখা থাকলো।